হ্যালো বয়েজ এন্ড গার্লস, আই এম দ্য মিঙ্গল সুবান। ওয়েলকাম টু মাই চ্যানেল। হাইড্রোলিক বডি নিয়ে করলো কাঞ্চন 3 নাম্বার বিয়ে, 2 নাম্বার বউকে নাকি দিয়েছে ডিভোর্স 56 লাখ টাকা দিয়ে। বিরাট অনুষ্কার ঘর আলো করে এলো পুত্র সন্তান। বদ্দা ফ্যানদের আগে থেকে না জানিয়ে কি ঠিক করলে কামখান। রাজ্য রাজনীতি এখন হেভি গরম ভাই, সন্দেশখালি নিয়ে। রাত 12টার পর নাকি মহিলাদের পিঠে বানাতে হতো পার্টি অফিসে গিয়ে। মা কাকিমারা দিন দিন আরো স্বাধীন হচ্ছে, কারণ লক্ষ্মীর ভান্ডারে তো 1000 আর 1200 দিচ্ছে। অনেক দিলাম ডায়লগ, অনেক ফাও হেজিয়ে, চলো আর জ্ঞান না দিয়ে আবার ভিডিওর মধ্যে পড়ি ঝাঁপিয়ে। এই আদ্দামরা মেয়েগুলো ন্যাকামি দেখলে না গা হাত পা জাস্ট জ্বলে যায়। আরে ভাই ওটা বিয়ে বাড়ি, 25শে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান না যে তুই এই ন্যাকামিগুলো করবি। পারলে 2 প্যাক ভটকা খেয়ে নাচ, কারণ মাতাল ড্যান্স ফার বেটার এই ন্যাকামিগুলোর থেকে। বিয়ে তো তোর সাথে এমনিতেই দেবো না। এই দরজা ভাঙতো, গুছিয়ে খেলা। এখনো বলছি ভালো চাচ্ছে, দরজা খোল। 6 প্যাক বডি বানিয়ে সালমান খান এখনো বিয়ে করতে পারলো না। আর এদিকে নাকি বিয়ে করবো না বলে জামা প্যান্ট জুতো বেল পরে যা টোটাল বডি ওয়েট 50 কেজি, সে নাকি 3টে বিয়ে করে নিল। তাহলে বুঝতে পারছো তো আসল খেলাটা এটাই না, এটাই হয়। আপনি কেমন আছো দাদা? দাদা 6 বছর ধরে লাইন মারার পর যখন সেই মেয়ে দাদা বলে, দাদা অষ্টমঙ্গলায় শ্বশুর বাড়ি যাওয়ার পর যখন সুন্দরী শালি দাদা বলে, দাদা কলেজের আদ্দামরা জিএসকে যখন ফার্স্ট ইয়ারে নিব্বি দাদা বলে, দাদা ছেলেরা ভাই 4.5 ঘন্টা হাগা চেপে রাখতে রাজি, তাও কোনো মেয়ের মুখ থেকে দাদা ডাক শুনতে রাজি না। স্বরবর্ণ কয়টি? আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। প্রথম দেখাতে আমি বলতো মেয়েটার কপালে টিপ ছিল নাকি ছিল না? এই একদম ব্যাকে গিয়ে দেখবি না, সালা লুচ্ছার দল। আগে নজর ঠিক কর, চোখ দিয়েই তো খেয়ে নিলি। তুমি জানো না সন্দীপ, রোজ রাতে আমি আমার শোবার ঘরের দরজা তোমার জন্য খোলা রাখি। দরজা যখন খোলাই থাকে তাহলে আর কি, বুম্বাদা লাগিয়ে দাও। আমি দরজা লাগানোর কথা বলেছি, অন্য কিছু লাগানোর কথা না। কারণ তাপস পাল বেঁচে নাই তাই কি, সন্দেশখালী শাহজাহান তো আছে। দরজা খোলা দেখলেই টুক করে যদি ভেতরে ঢুকে যায়। তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল। রস নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বোন আমাদের রস নিয়ে পিএইচডি করেছে, 5-এর ঘরের নামটা বলতে পারবে কিনা সন্দেহ আছে। এদিকে নাকি রসের কথা বলে। ভাই এটাকে কেউ আটকা, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একাই হেগে চলেছে। 1 2 3 Yes, we are pregnant. উই আর প্রেগনেন্ট মানে কি রে ভাই? পেছন মারলেও আজকাল। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বাই দ্য ওয়ে, এর ডেলিভারিটা কোথা দিয়ে হবে? আমার গিন্নি একটা জিনিস খাচ্ছে, যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের সাথে আমি পুরো 10 মিনিট আমরা দুজনা টাইম দেব, চা অথবা কফি শপে। তোমরা বলো তো দেখি আমার গিন্নি কি খাচ্ছে। আমি কি খাচ্ছি, আমি মুখ দেখাবো না, মুখ দেখাবো। তোমার গিন্নি কি খাচ্ছে সেটার থেকেও ইম্পর্টেন্ট এইরকম একটা মরা কাঠের সাথে কে চা কফি খেতে যেতে চায় ভাই? হারামজাদা, এর থেকে যদি বলতিস তোর গিন্নি কি খাচ্ছে এটা যে বলতে পারবে, তার বাড়ির পায়খানাটা ফ্রিতে পরিষ্কার করে দিবি, তাহলে নয় আমি একবার ট্রাই করে দেখতাম। হচ্ছে গানের লাইনসের মধ্যে গানগুলো শুনলে এভরি টাইম মনে হয় যে কোথাও না কোথাও নিজের সাথে একটু রিলেট করতে পারি অনেক ব্যাপারে। আসলে তার উপরে মেয়েরা ক্রাশ কেন? Definitely he's a handsome guy. আপনার কেমন লাগে? Yeah, definitely he's hella handsome. Childhood crush. Childhood crush. একটা গান কি শোনানো যায় আমাকে? I wish I could, but মনকে সামলে নিলেও চোখকে সামলানো যাচ্ছে না ভাই। আমি তো সামান্য হাফ প্যান্ট পরে বাইরে বেরোতে লজ্জা পাই, আর এদিকে এরা হ্যাঁ রে, তোদের লজ্জা লাগে না? এরপরেও মেয়েরা বলবে আমাদের কোনো স্বাধীনতা নেই। মেনেই কাজ করছি, যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে, সেখানে আমি যাবা মানে আমার সাথে আরো 5-6 জন লোক সবাই মিলে যাচ্ছে। দিদি ওটা 144 ধারা, 174 না। ভারতীয় সংবিধানকে এইভাবে গলা টিপে মারার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি যদি মনের মতো কাউরে পাই তাইলে তারে আমি কামাই করতে দিব না, আমি নিজের থেকেই কামাই করে তারে খাওয়াবো। তারে আমার অনেক ইচ্ছা আছে যে তারে একটা বাইক কিনা দিব, আমি সে বাইকে করে আমাদের নিয়ে ঘুরবো। ওর থেকে আমি কিছুই চাই না, খালি ভালোবাসাটাই চাই। তুই আমার ভালোবাস, অনেক অনেক ভালোবাস। মনে ডাইলে লবণ দেশও না দিব। শুধু আমি না, পৃথিবীর প্রতিটা ছেলের কপালেই যেন এইরকম একটা করে বউ জোটে। মেয়েটা কত ভালো। ও সোনা, আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় ছাড়া থাকতে পারছি না সোনা। একটু ভালোবাসো না প্লিজ, আমাকে একটু ভালোবাসো, একটু একটু একটু। দেখবে অবিবাহিত মেয়েদের সাথে প্রেম করার থেকে বৌদিদের সাথে প্রেম করার একটাই সুবিধা আছে, কি বলতো? বৌদিদের তুমি যেদিক থেকেই দাও মানা করবে না, ঠিক আছে? বৌদির যে কথাবার্তার ধরন, আমি শিওর বৌদির বর যদি বিদেশে থাকতো তাহলে বৌদি প্রতিদিনই প্রেগনেন্ট হতো। আর এইসব বৌদির ভিডিওগুলো কারা দেখে জানো? সব 50+ বুড়ো। এইসব দেখে মরা নদীতে যদি একটু জোয়ার আসে আর কি। নতুন ছাত্রী স্কুলে, আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো। আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলকি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ড সময় দিব না, দে খাতা। এমনি করে পরীক্ষা দিতে না, ঝগড়া করতে গেছে। এমনিতেই পাস ফেল বলে কিছু নেই, তারপরেও এত কিছু। মাঝে মাঝে এদের মাথাগুলো ফাটিয়ে একটু দেখতে ইচ্ছা করে মাথার ভেতর ঠিক কত কেজি করে গু আছে। আচ্ছা, আপনি কি ক্রিকেট খেলা দেখেন? হ্যাঁ দেখি তো। ওকে, হু ইজ ইউর ইন্ডিয়ান ফেভারিট ক্রিকেটার? একটু মনে করে বলতে হবে। হু ইজ ইউর ফেভারিট ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার? মোহাম্মদ বিরাট কোহলি। ও ম্যান ভাই, ভাগ্য ভালো শামি গাঙ্গুলি কিংবা সিরাজ মুখার্জি বলেনি। উচ্চ মাধ্যমিকের পর তো কোনো প্ল্যান আছে পড়ার? কি নিয়ে? নার্সিং করব। নার্সিং? ও নার্স, মানে ব্যাঙ্গালোর। আমি তো আজ অব্দি দেখলাম না ব্যাঙ্গালোর থেকে কেউ নার্সিং পড়ে এসে নার্স হয়েছে। সব নার্স হতে গিয়ে পেছন পেছন দুলিয়ে ইনস্টাগ্রাম মডেল হয়ে বাড়ি ফেরে। আমার প্ল্যান আমি বলতে পারছি না এখন কি হবে। বাড়ি থেকে যেটা বলবে আর কি সেইভাবে। এবার ধরো বিয়েও দিয়ে দিতে পারে। বিয়ে দিয়ে দিতে পারে না, বলো বিয়ে করার ইচ্ছে। পড়াশোনায় মন নেই, কবে ফুলসজ্জা হবে সেই ধান্দা। তো বয়েজ এন্ড গার্লস, এই ছিল আজকের ভিডিওটা এখনো লাইক না করে থাকলে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব প্লিজ। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।